এই ঘটনা যারা ঘটিয়েছে ময়মনসিংহে, এটা যদি ব্যক্তিগত স্বার্থের কারণেই হয়, এই হিন্দু ছেলেটাকে বিদায় করে দেওয়া হয়, তাহলে কারাই ঘটনা ঘটিয়েছে, কারাই কাজ করেছে, তাদেরকে সে মুসলিম হোক, হুজুর হোক, আর যাই হোক না কেন, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। এটাই ফাইনাল কথা। মুসলমান কাজ করবে, নবীর নাম ভাঙ্গিয়ে নিজের স্বার্থ রক্ষা করবে, আর মুসলমানদের ক্ষতি করবে, আমার দেশের ক্ষতি করবে, তাই জীবন থাকতে কোনোদিন হতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই ময়মনসিংহের একটি ঘটনা শুনেছেন, দেখেছেন, যে একটি হিন্দু ছেলেকে তারা পিটিয়ে আগুনে পুড়িয়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিলে তার শাস্তি কি হতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা শুনলাম যে এই বিষয়টি এমনটা নয়, বরং এই বিষয়টি তাদের ব্যক্তিগত কোনো ক্ষোভের কারণে এই বিষয়টি তারা ঘটিয়েছে। যদি এমন হয়ে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় নাই, এরপরেও কেবলমাত্র ব্যক্তিগত আক্রোশ থেকে, ব্যক্তিগত স্বার্থের কারণে বা কোনো জনগোষ্ঠী তাদের নিজস্ব স্বার্থ রক্ষার কারণে এই ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে আমি বলবো এই ঘটনা যারা ঘটিয়েছে ময়মনসিংহে, এটা যদি ব্যক্তিগত স্বার্থের কারণেই হয়, এই হিন্দু ছেলেটাকে বিদায় করে দেওয়া হয়, তাহলে কারাই ঘটনা ঘটিয়েছে, কারাই কাজ করেছে, তাদেরকে সে মুসলিম হোক, হুজুর হোক, আর যাই হোক না কেন, তাদেরকে বাংলাদেশে এমন বিচার করতে হবে যাতে করে আগামীতে এই কাজ কেউ না করতে পারে। তাহলে আমি যে বললাম, এত পরিমাণে নিউজ হচ্ছে, এত বড় একটা ঘটনা রাস্তাঘাটে ঘটে গেল, এই রাস্তাঘাটে এত বড় ঘটনা ঘটার পরেও আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো প্রশাসন কোথায় ছিল, বা জনগণ এটা না জানার পরেও তারা এভাবে হামলা করতে পারে, এটা আমার ধারণাই ছিল না। প্রাণের নবী, রাহমাতুল আলামিন নবী, যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সে আল্লাহর নবীর জন্য এই জীবন, আল্লাহ যদি হাজার হাজার জীবন দেন, এই হাজার হাজার জীবন হাসি মুখে দিয়ে দিতে পারি, কারণ আমার নবী আমার জীবনের চাইতে বেশি প্রিয়। সুতরাং নবীর ক্ষেত্রে উল্টাপাল্টা কথা বললে কোনো ছাড় যেমন হবে না, আবার আমার নবীকে, আমার নবীর নাম ভাঙ্গিয়ে নিজের স্বার্থ হাসিল করবে এমন লোককেও বাংলার জমিনে ছাড় দেওয়া হবে না। সে মুসলমান নামধারী হতে পারে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, যদি ব্যক্তিগত অথবা যদি কোনো জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা থাকে এখানে, তাহলে আমরা এর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমি হিন্দু বিরোধী নই, আমি খ্রিস্টান বিরোধী নই, আমি ইহুদি বিরোধী নই, সেই জায়গায় যে তাদেরকে আমরা শেষ করে দেব এমনটা আমরা নই। অনেকেই মনে করেন যে মুসলিম তারা শুধু উগ্র, বা তারা আমাদের অন্যান্য ধর্মের প্রতি খুব বিষয়টা এমন নয়। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের সাথে আমাদের পরিচয় আছে, দেখা হয়, কথা হয়, সাক্ষাৎ হয়। এমনকি তাদের সাথে আমাদের বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক থাকতেই পারে। এমনকি আমরা নিজেরা মন্দির পাহারা দিয়েছি, যদি ভারতেও এমন ঘটনা ঘটে যে হিন্দুরা মুসলিমদের উপর আক্রমণ করে, আবার বাংলাদেশ যদি এরকমই হয়ে থাকে যে মুসলমানরা হিন্দুর উপর আক্রমণ করে, সে প্রকৃত মুসলমান হতে পারে না যদি স্বার্থ রক্ষার জন্য করে। সেই জন্য আমরা বলতে চাই যে বাংলাদেশে ইদানিং একটা অন্যরকম সময় চলছে। আপনারা জানেন ওসমান হাদি ভাই চলে গেছে। এই সময় এই ঘটনা, আমার তো মনে হচ্ছে যে এই ঘটনা কারো আগে থেকে পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে, যদি সে নবীকে গালি নাই দিয়ে থাকে। এমন যদি হয়, দেখা গেছে যে ওসমান হাদি ভাই সে চলে গেছে, তার ঘটনা ধামাক চাপা দেওয়ার জন্য, এমনটা হতে পারে। তো সেটা বাংলাদেশ থেকে হতে পারে, ভারত থেকে হতে পারে। কিন্তু এমনটা যদি হয়ে থাকে যে নিজস্ব স্বার্থ রক্ষা অথবা কোনো জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা যদি এরকম হয়ে থাকে, আবারও বলছি, তাহলে সে মুসলমান না কোন ধর্মে সেটা দেখতে চাই না। প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই, এটাই ফাইনাল কথা। মুসলমান কাজ করবে, নবীর নাম ভাঙ্গিয়ে নিজের স্বার্থ রক্ষা করবে, আর মুসলমানদের ক্ষতি করবে, আমার দেশের ক্ষতি করবে, তাই জীবন থাকতে কোনোদিন হতে দেব না ইনশাআল্লাহ। সো আমাকে অনেকে অনেক গালিগালাজ করছেন,
আমাকে অনেকেই অনেক হুমকি দামকি দিচ্ছেন, আপনার হুমকি দামকি দিচ্ছেন। যদি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কথা বলে থাকি, তাহলে এটা আমি আমার ইমানের দাবি থেকে বলেছি। আর আপনারা যদি এমনটা মনে করে থাকেন যে আমরা উগ্র, এটাও ভুল হবে। কারণ কাউকে আমরা মেরে ফেলবো, কাউকে শেষ করে দেব অন্যায়ভাবে নিজের স্বার্থ রক্ষার জন্য হতে পারে না। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা, আমাদের সব কাজগুলো আল্লাহর জন্য, আমাদের কাজগুলো আল্লাহর জন্য, দ্বীনের জন্য যেন হয়, আমরা সবার জন্য হয়, আমরা দোয়া করছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, আমাদের নামাজ, কুরবানি, আমাদের জীবন মরণ সবই আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কুলু লিন-নাসি হুসনা। লিন-নাস বলা হয়েছে, লিল মুসলিমিন বলা হয় নাই, লিল মুমিনিন বলা হয় নাই, লিন-নাস। কুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে এটাও সৎকার সওয়াব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো ওনাকে কাফেররা কষ্ট দিয়েছে, এরপরও কাফেরদের সাথে রাসূল সাল্লাম অত্যন্ত ভালো ব্যবহার করতেন। মেহমান হয়েছে রাসূল সাল্লামের কাফের বেঈমানেরাও, রাসূল সাল্লাম মেহমানদারি করিয়েছেন। তো সেই জন্য আমরা এই বিষয়টাকে আমরা বলবো প্রত্যেকটা থানা থেকে তদন্ত করা হোক। আমি বলতে চাই, কোনো স্বার্থন্বেষী ব্যক্তিরা অথবা কোনো জনগোষ্ঠী যদি নিজেদের স্বার্থ রক্ষার জন্য আল্লাহ এবং তার রাসূলের কথা বলে নিজেদের স্বার্থ হাসিল করে, তাহলে তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি বাংলার জমিন হতে হবে ইনশাআল্লাহ। এবং সেই শাস্তি কিভাবে হবে এবং সেই শাস্তি আগামীতে যেভাবেই করা যায়, সেই শাস্তির পক্ষে আমরা থাকবো। যদি অন্যায়ভাবে এই কাজ করা হয়, কারা করেছে আমরা দেখবো না, কে মুসলমান আর কে কোন ধর্ম সেটা দেখবো না, বরং যারাই করেছে তাদের বিরুদ্ধে আমরা যাব, যদি তারা নিজেদের স্বার্থের জন্য করে, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য না করে। এটাই আমার ফাইনাল কথা, এটাই মুসলমানদের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।